বন্ধুরা, ওয়েলকাম টু হেলদি লাইফ। বেশ কিছুদিন মোরিঙ্গা পাউডারের নাম শুনছিলাম। মোরিঙ্গা এমন একটা পাউডার যেটা প্রতিদিন খেলে নাকি কঠিনের থেকে কঠিন রোগও কমে যায়। শুনেই আমার মনে একটু কিউরিওসিটি হয়, কি এমন জিনিস, কিসের থেকে তৈরি করে, কি বেনিফিটস আছে। ব্যাস, এরপরে আমিও মোরিঙ্গা পাউডার নিয়ে পড়তে শুরু করি। গাইস, পড়ে এটাই জানতে পারলাম মোরিঙ্গা পাউডার আমাদের পরিচিত সজনে গাছের পাতাকে গুঁড়ো করে তৈরি করে। গ্রামের দিকে সজনে ডাঁটার গাছ নেই, এরকম বাড়ি কিন্তু খুব কমই আছে, বা কেউ সজনে ডাঁটার গাছ চেনে না এরকম ব্যক্তিও খুব কম আছে। তো যাই হোক, সজনে গাছের পাতার গুঁড়ো যখন এতই বেনিফিশিয়াল, তখন আজকের ভিডিওতে আমরা সজনে গাছের পাতার উপকারিতা বা বেনিফিটসটাই জেনে নিই। সজনে গাছের পাতাকে সুপারফুড অফ নিউট্রিশন কেন বলা হয়? সজনে গাছের পাতায় কমলা লেবুর থেকেও 7 গুণ বেশি ভিটামিন সি থাকে, কলার থেকে 15 গুণ বেশি পটাশিয়াম থাকে, দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম থাকে, এছাড়াও ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, অ্যামিনো অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্টও পাওয়া যায়। প্রতিদিন সজনে পাতা খেলে পরিশ্রম করার থেকে হওয়া ক্লান্তি, শারীরিক ব্যথা কমে যায়। সজনে গাছের পাতা, ফুল, ছাল, শিকড় এবং ডাঁটার মধ্যে যে দানা থাকে তাতেও প্রচুর ঔষধি গুণ আছে। সজনের পাতাকে গুঁড়ো করে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, শরীর বিষাক্ত পদার্থকে বার করে দেয়, ক্যান্সারের রোগীদের শরীরে রেডিয়েশন ও কেমোথেরাপি নিতেও সাহায্য করে। সজনে গাছের শিকড়ের রস কানের ব্যথাতেও খুবই কার্যকরী। সজনে গাছের থেকে যে আঠা বার হয়, সেই আঠা কপালে লাগালে মাথা ব্যথা কমে যায়। সজনে ফুলের রসকে দুধের সাথে মিশিয়ে খেলে মূত্রথলিতে হওয়া পাথর গলে যায়। এছাড়াও ফুলের রস খেলে হাঁপানির সমস্যাও কমে। পাতার রসের সাথে লবণ মিশিয়ে খেলে গ্যাসের সমস্যা কমে যায়। সজনে গাছের পাতাকে রান্না করে খেলে জ্বর ও সর্দির মতন সমস্যাও ঠিক হয়। সজনে গাছের ফুলকে দুধের সাথে ফুটিয়ে নিয়মিত খেলে হজম শক্তি বৃদ্ধি পায়, কোষ্ঠকাঠিন্যের রোগও দূর করে। সজনে ডাঁটা নিয়মিত খেলে বাতের সমস্যার থেকে রেহাই পাওয়া যায়। সজনে ডাঁটার দানার থেকে যে তেল তৈরি হয়, সেই তেলকে মালিশ করলে বাতের ব্যথা, অবসতা, সায়াটিক ও চর্মরোগ দূর হয় বা কমে যায়। সজনে পাতার রসকে পোকামাকড়ের কামড়ে অ্যান্টিসেপটিক হিসেবেও ব্যবহার করা হয়। আবার ক্ষতস্থানকে সারানোর জন্য সজনে পাতার পেস্ট ব্যবহার করা যেতে পারে। যদি শরীরের কোনো জায়গায় আচমকা মচকে যায় বা থেতলে যায়, তবে এই সজনে গাছের ছাল আর আদা দুটোকে একসাথে পেস্ট করে লাগালে ব্যথা কমবে। কৃমির সমস্যা থাকলে শিকড় এবং ছালের রসকে 3 থেকে 4 দিন খেতে পারো, এতে কৃমির সমস্যা কমবে। সজনে ডাঁটা এবং ফুলকে নিয়মিত তরকারি করে খেলে জল ও গুটি, এই 2 ধরনের বসন্ত রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়। যদি কুকুরে কামড়ায়, তাহলে সজনে পাতার রসের সাথে রসুন, হলুদ, লবণ ও গোলমরিচ মিশিয়ে খেলে কুকুরের বিষ ধ্বংস হয়। সজনে গাছের পাতার রস উচ্চ রক্তচাপকে কমায়, কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে আনে। এই পাতার রস হৃদরোগের সমস্যাতেও খুবই কার্যকরী। এছাড়াও সজনে ডাঁটার দানার তেল ত্বকে মাখলে শুষ্ক ত্বকেও জেল্লা ফিরে আসে। সজনে ডাঁটা নিয়মিত খেলে পুরুষদের শুক্রাণু বৃদ্ধি পায় এবং বীর্যও ঘনীভূত হয়। এই ছিল সজনে গাছের কিছু বেনিফিটস। কারা কারা এড়িয়ে চলবে? গর্ভবতী মহিলারা এই সময় পাতা, ছাল, শিকড়, ফুল খাওয়া এগুলোকে এড়িয়ে চলবে। যাদের রক্তক্ষরণের সমস্যা আছে তারাও এগুলোকে এড়িয়ে চলবে। এই সজনে গাছের পাতাকে কি করে খাবে? সজনে গাছের পাতাকে চায়ের সাথে ফুটিয়ে খেতে পারো, আবার চাইলে এই পাতার গুঁড়োকে চায়ের সাথে মিশিয়েও খেতে পারো। সজনে পাতার গুঁড়োকে খাঁটি মধু ও লেবুর জলের সাথে মিশিয়ে শরবত বানিয়ে খেতে পারো। এই শরবত ওজনকে কম করতে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করবে। যে কোনো স্মুদি বানিয়ে তাতেও এই পাতার গুঁড়ো মিশিয়ে
প্রতিদিন সকালবেলা স্মুদির সাথে খেতে পারো। এই সজনে গাছের পাতাকে কাঁচা অথবা হালকা ভাপিয়ে সালাদের সাথে মিশিয়েও খেতে পারো। এই সজনে গাছের পাতা ফুলকে স্যুপের মধ্যে দিয়েও খেতে পারো। এছাড়াও সজনের পাতা ডাঁটা ও ফুলের তরকারি করে ভেজে ভাতের সঙ্গে খেতে পারো। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার এই ইনফরমেশন ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।